প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো দেখো, আমরা বাড়ির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি দীঘায় যাওয়ার জন্য। তো আমরা কিন্তু এখানে হাবড়াতে ওয়েট করছি। এখন বাজে 4টে। তো আমরা বাড়ি থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছি। তো এখানে পৌঁছে গেছি। এখানে বাসের জন্য আমরা ওয়েট করছি, 4:30 বাস। তো দেখো, এদিকে মনারা খেলা করছে পার্কের ভিতরে, আর এদিকে দেখো শুনশান রাস্তা, কেউ নেই রাস্তায়। ফাইনালি কিন্তু আমাদের বাস পৌঁছে গেছে। কিন্তু বাসে উঠে একটু বিরক্তিকরই হয়েছিল। ভেবেছিলাম হয়তো বাসটা একটু অন্যরকম হবে, কিন্তু একদমই অন্যরকম, এটা আশাই করিনি। তো চলো, ফাইনালি বাস ছেড়ে দিয়েছে, আমি বাসের মধ্যেই আছি। তো জানো তো, বাসে তো এতটা জার্নি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম এতটা জার্নি করছি 2 মেয়েকে নিয়ে। তোমাদের দাদাভাই আছে সাথে। তো এখানে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, আর যেহেতু আমি এবং আমার ছোটো মনা, বড় মনা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম বাসে। তার কারণ হচ্ছে ছোটো মনা সারা রাস্তা বমি করতে করতে গেছে। আর এখানে দেখো, ব্রিজের ওপাশে একটা গঙ্গা আছে, খুব সুন্দর লাগছিল ব্রিজটা। আর সবাই আমাকে বকাবকি করছিল যে আমি যেহেতু বাইরে থেকে ফোনটা ধরছিলাম তার জন্য। তো চলো, দেখো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে। তো ফাইনালি পৌঁছে গিয়ে এখানে ওয়েট করছি রুমের জন্য। সবাই কিন্তু রুমের জন্য খোঁজাখুঁজি করছে, কোথায় রুম। দেখো ফ্রেন্ডস, ফাইনালি ঘর পেয়ে গেছি অনেক কষ্টের পরে। ঘরটা প্রথমে পাচ্ছিলামই না, অনেক কষ্টে করে পেয়েছি। তো দেখো, সুন্দর একটা ঘর পেয়েছি। দেখো এখানে সাইডে একটু হালকা ব্যালকনি টাইপের আছে। ব্যালকনি এখন আমরা যে ঘরটা বুক করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে দেখো ডবল বেড আছে। বড় মনা এসে কষ্ট হয়ে গেছে, দেখো শুয়ে পড়েছে, এরা ফোন দেখছে। ঘরটা খুব সুন্দর। এখানে টিভি আছে, এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, ব্যাগ রাখার একটা র্যাক আছে। আর এই সাইডেরটা সুস্মিতাদেরটা, আর ওই সাইডেরটা আমাদের। আর এটা হচ্ছে বাথরুম। তো খুব সুন্দর একটা ঘর পেয়েছি। তো এতটা ভালো পাবো সেটা আশা করিনি। তো প্রথমে তো পাচ্ছিলামই না, কিন্তু পরে পেয়েছি। তো বন্ধুরা, রুম থেকে কিছুটা সময় রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সমুদ্রে। তো সমুদ্রে স্নান করার জন্য আমরা যাচ্ছি। আর যখন আমরা সমুদ্রের কাছে যাচ্ছিলাম, তো দূর থেকে দেখে মনে হচ্ছিল সমুদ্র আকাশ যেন একসাথে মিশে আছে। আর এখানে ঠিক মেঘলা ওয়েদার থাকে, শুধু সমুদ্রের ধারে কাছেই মেঘলা ওয়েদার থাকে, সব সময় মেঘলা মেঘলা ওয়েদার থাকে। আমার কিন্তু এই দৃশ্যটি খুব ভালো লাগে। আর জানো তো ফ্রেন্ডস, আমি কিন্তু এই ভিডিওটির দিকে তোমাদের অনেকটাই দেরি করে ফেললাম। এই ভিডিওটি আমি আগস্ট মাসে করেছিলাম, 15ই আগস্টের সময়। 15ই আগস্টের ঠিক আগের দিন, মানে 14ই আগস্ট আমি এসেছিলাম দীঘায়। তো 15ই আগস্ট আমি এখানে ছিলাম, 15ই আগস্টের পরের দিন আমি এখান থেকে চলে গেছিলাম। তো 3 দিন আমরা এখানে ছিলাম। আর ঠিক এখান থেকেই আমি লাইভ শুরু করেছিলাম। তো যারা আমার লাইভ দেখো, তো তোমরা তো দেখে হয়তো এটাই ভাববে যে আমার ভিডিওটি দেখে যে দিদিভাই তো লাইভে আমাদের অনেক দিন আগেই দেখিয়েছে, অথচ ভিডিওটি এখন দিচ্ছে। হ্যাঁ, ভিডিওটি দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। স্নান সেরে আমরা হোটেলে চলে এসেছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো ফ্রেন্ডস, আমাদের হোটেলটা তোমাদের একবার দেখাচ্ছি। দেখো, আমাদের হোটেলের নাম ছিল অন্নপূর্ণা। খুব সুন্দর একটা হোটেল। এত ভালো হোটেল পাবো সেটা আমি একদমই আশা করিনি। তো চলো, এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল থেকে একটু দূরে। তার কারণ এখানে দেখো, একদম হোটেলের সামনে। এই হোটেল আর এই জায়গাটা কিন্তু একই, একদমই আলাদা নয়, ঠিক আছে। তো আমরা এখানে চলে এসেছি রান্না করার জন্য। আসলে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই রান্না করে খাবো সবাই মিলে একসাথে। আসলে আমরা অনেকজন আছি একসাথে, 10-12 জন আছি, ঠিক আছে। আর দীঘায় এসে না, সত্যি কথা বলতে সবাই মিলে একসাথে রান্না করে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। তো আজ কি রান্না হচ্ছে আমাদের? আজ হচ্ছে ভাত আর মাংস। দীঘায় এসে কিন্তু
ফার্স্ট দিনেই আমাদের মাংস, দেখো সুস্মিতা আর আমি আর কাকা তিনজনে মিলে আমরা রান্নাটা সেরে নিচ্ছি। আর এখানে দেখো চেয়ার টেবিলেরও কিন্তু ব্যবস্থা আছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু একদমই বুঝতে পারিনি যে বৃষ্টি আমাদের পেছন ছাড়বে না, দীঘাতে বেড়াতে এসো। তো চলো ফ্রেন্ডস, পরের দিন পার্ট 2 এর ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে। টাটা।